हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। एह जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, एह जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ইদিয়া পশ্চিম পাড়া কারিমিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 24শে ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার। মুহতি মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা শ্রদ্ধায় সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লাখো মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে পৃথিবীর এক শ্রেষ্ঠ মাজলিস, বেহেশতের বাগান তথা গুনাহ মাফের মাজলিসে, তওবা কবুলের মাজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বক্সরা অর্ডার বাড়াই দেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, খতাবুন নবিয়্যিন, শফিউল মুজলিমিন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, পরামর্শ দিয়ে টাকা পয়সার মাধ্যমে, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এই খেদমতের বরকতে আল্লাহ তাআলা প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামগণ আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করতেছিলেন। আমার পরেও রাখবেন ইনশাআল্লাহ। মাঝে আমি আপনাদের দোয়া নেয়ার আশায় কোরআনে হাকিমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস পড়েছি। এই আয়াত ও হাদিসের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো ধৈর্য, হিম্মত, তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তী উম্মতদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করো। রাসূল আকরাম হাদিসে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন তো, সকল প্রশংসার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? যেটা বলেন কে দেয়? কেউ যেটা শুনে না শুনে কে? সব কিছু কে করেন? এই জন্য সর্বহালাতে সবসময় প্রশংসা হবে কার? আল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলা প্রশংসা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ। এই জন্য সর্বহালাতে বান্দার সবসময় প্রশংসা করা উচিত। আজকে উলামায়ে কেরাম যে আলোচনা করতেছেন বা করবেন, কোন উলামায়ে কেরাম তার মন থেকে কোনো কথা বলে না, বরঞ্চ আল্লাহ তাআলার কালাম থেকে তারা আলোচনা রাখেন। সে কালাম আল্লাহ পাকের কাছে কেমন দামি। দুনিয়ার মধ্যে যত মানুষ যত বই লেখেন, তার প্রথমে বা শুরুতে লেখে, যদি আমার বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় আপনারা জানাবেন দয়া করে। দ্বিতীয়বার যখন আমরা লিখব বা সংস্কার করব, এটাকে সহি শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি কথা ঠিক না?